শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। প্রতিদিন আমার ভিডিওটা দেখে আমার একটু পাশে থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলা সমুদ্রগড় থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করলাম। আমাদের বাড়ি হচ্ছে সমুদ্রগড়, নবদ্বীপের 2 স্টেশন আগে। তো দিদিভাই না দাদাভাই যাই হোক কমেন্ট করেছো, একটা দিদিভাই কমেন্ট করেছে যে আমার বাড়ি কোথায়, তাই বললাম। তো কালকের ভিডিওটা দিদিভাইরা একটু খারাপ হয়ে যাওয়ার জন্য দুঃখিত, কেন আমিও বুঝতে পারিনি, হয়তো ডিলিট হয়ে গেছে কোনো কিছু। তো আমিও পরে তোমরা যে কমেন্ট করে জানানোর পরে আমি দেখেছি যে ভিডিওটা চালিয়ে, তো ভিডিওটা খুব খারাপ হয়েছে, যে তোমরা তাও দেখেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ, যে তোমরা তাও দেখেছো। দেখো আমার পাশে আছো, তোমরা কতটা ভালোবাসা আমাকে দিয়েছো। আর এই দেখো আমার ঘরদোরটা মোছা হয়ে গেল। আর এই যে সকালে উঠে উঠোন ঝাঁট দিয়ে, দেখো আমার শরীরটা সেমন একটা ভালো নেই গো, আমার শরীরটা খুব খারাপ। আমি যে ভিডিওটা ঠিক মতন করতে পারছি না, ওই জন্য শরীরটা জুত নেই বলে। আমার এই যে দাঁতের গোড়ায় আবার ব্যথা আরম্ভ হয়েছে, পোড়া পেকে একদম হয়ে রয়েছে জানো। এমনি তো পোকার যন্ত্রণা, আর তার মধ্যে পেকে হয়েছে, তার মধ্যে জ্বর এসছে। আর এই দেখো আমি এখন যাব গ্যাসের দোকানে, তো মেয়ের জামাটা নিয়ে যাচ্ছি সেলাই করতে দিতে যাব। আর ওইটা নিচে নাইটি আমাদের পুচকুর মার। তো গ্যাসের দোকানে গেছিলাম একবার, জানো 2 বারের মধ্যে গেলাম। একবার সিলিন্ডার ছাড়া গেছিলাম, তো ভাবলাম বিকালে তোমাদের দাদাভাই সিলিন্ডারটা দিয়ে আসবে, তা দেবে না সিলিন্ডার না নিয়ে গেলে। আবার সে এসে খানিকটা রাস্তা অবধি নিয়ে গিয়ে তারপর আরেকটা দাদা, যে বাড়িতে ফ্যান দিই ওই দাদাটাকে দিয়ে আনালাম। তো দাদাটা বাড়িতে দিয়ে গেল, আমি একটু ধুয়ে নিচ্ছি, কেন গ্যাস আনলে আমি ধুয়ে নিই, কোথায় না কোথায় থাকে বলো, ওই একটু ধুয়েই নিই, কেন এটো কাটা জিনিস আমার না ধুয়ে নিলে ভালো লাগে না। তো আমাদের বাড়িতে সবাই ধুয়ে নেয়, আমার কাকি শাশুড়িরাও ধুয়ে নেয়। আর এই দেখো চালটা ধুয়ে নিয়ে এসে রেডি করে রেখেছে, চা বসিয়েছে। আর পুচকুটা এসে দেখেছো রয়েছে, তো চাদরটা একটু নোংরা হয়েছে দেখেছো। তো আমি জামা কাপড় বের করেছিলাম জানো, দেখলে তো খাটের পরে, তারপর বারান্দায় ধুয়ে সেই জামা কাপড় তুলে আসলাম ঘরে। আমার শরীর চলছে না, আমি কাচা ধোয়া করতে পারবো না, কারণ আমার জামা কাপড় অনেকগুলো হয়েছে। আবার এই যে আমার শরীর খারাপ হয়েছে, তার মধ্যে জামা কাপড় আরও হবে, কিন্তু আমি কাচতে পারছি না। আমি এই যে ঘরে সব ধুয়ে আসলাম জামা কাপড়, মানে সংসারের কাজটুকু খুব কষ্ট করেই করছি। আর এই দেখো পুচকুটা খেলা করছে ও দিদিদের সাথে, ঘরে গরম ছিল, তা ওর মা বললো বাইরে নিয়ে এসে বসা, বাইরেই বরঞ্চ হাওয়া আছে, ঘরে কিন্তু আমাদের খুবই গরম। আর ওর দিদি দেখেছো ওই পাশে হাত দিচ্ছে আমার বড় মেয়ে মেঘনা, আর ওইখান দিয়ে দেখছে। আর এই যে আমার ছোটো মেয়ে আমার কোলে এসে বসলে না, ওর খুব হিংসা হয়, ও না নামিয়ে দেবে। এই যে কালকে আমার সকালে মানে খুব শরীরটা খারাপ ছিল, আমি শুয়েছিলাম, তো কি করেছে জানো তো, ও আমার পাশে এসে শুয়ে রয়েছে। আর আমার ছোটো মেয়ে ওকে সরিয়ে একটু শুয়েছে না, ও কি করলো, ওর গায়ের উপর দিয়ে এসে ও আমার পাশে শুয়ে পড়লো। আর খুব আদুরি জানো। আর এই দেখো ডালটা কিন্তু ক্ষয়ে গেছে, আমি ডালটা নামিয়ে ধুয়ে দিয়েছি। আর এই যে আলুটা আমি আগে ধুয়ে নিয়েছি, আবার জল ফেলিয়ে দিয়ে এসে আবার ধুয়ে নিলাম। তো আলুটা ধুয়ে নিলাম, পেঁয়াজটাও একবার ধুয়ে নেবো। আজকে হবে টমেটো দিয়ে মুসুরির ডাল, আলু ভাজা আর পেঁয়াজি ভাজা হবে। আর রাতে আবার একটু কিছু করতে হবে কিন্তু। আর এঁচোড় দেখলাম, কিন্তু আমার রান্নার ক্ষমতা নেই, এই জন্য এইটাই করছি। আর তোমাদের দাদাভাই কী করবে কি জানি, খেতে আসবে কি জানি। আর ওই যে বিদানাটা দেখছো না, ওটা পুচকুর মা আবার 2 মেয়ের হাতে একটু দিল, তাই খেলো, ওই যে ভাইকে খাওয়ালো। আর এই যে ডালটা নামিয়ে আমি কড়াইটা মুছলাম, তো আগে আমি পেঁয়াজটা ভেজে নেব, তারপরে আলুটা ভাজবো। আর এই যে ফ্যানটা ছোটো মেয়েকে দিলাম, ছোটো মেয়ে দিয়ে আসলো। তো দেখো বেসনটা কিন্তু কম হয়েছে, আর কম হলেও কিন্তু অসুবিধা নেই, পেঁয়াজিতে বেসন কম হলেও অসুবিধা হয় না, তো ভালোই লাগে খেতে। 5 টাকার বেসন নিয়ে এসেছি তো। আর তোমাদের দাদা ভাই হচ্ছে পয়সা নিয়ে গেছে, এখন বলেছে আসলে আসবে, না আসলে না আসবে, কেন জানে গ্যাস নেই। যদি না ধরো আমার কাছেও পয়সা নেই, এক বাড়ির থেকে টাকা ধার করে নিলাম, যে 1000 টাকা সুদে নিয়ে তারপরে এই যে গ্যাস আনলাম, যে আবার তোমাদের দাদা ভাইকে দিলে দিয়ে দেবো তার। তো তোমাদের দাদা ভাইয়ের পয়সাটা ওখানেও কটা পয়সা পাবে, ও প্রত্যেক হিসাব করে দিলে পারে কটা পয়সা পাবে। তো দেখো আমার কয়টা আগে বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এইগুলো হলেও হয়ে যাবে। তো বড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি একবারে। তো এই তেলে আলুটা দিয়ে দেবো। তো সব দিদিভাইদেরকে জানাই যে আমার ভিডিওটা খারাপ হয়েছিল, তার জন্যে তো
মানে আমি খুব দুঃখিত। তোমরা দেখেছো, তোমরা সবাই কমেন্ট করেছো, অসংখ্য ধন্যবাদ। তোমরা যে আমার পাশে আছো, তোমরা খুব ভালো থেকো, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আর আমার ভিডিওটা দেখে আমার একটু পাশে থেকো। আর আমারও মানে শরীরটা সেমন একটা জুতের নেই, মানে খুব কষ্ট হচ্ছে গো মাথাটা যন্ত্রণার জন্য। আরও এমনিতে ঠান্ডায় দাঁতের গোড়া টোড়া পেকেছে। তো আমি কালকে রাতে যে ভিডিওটা করে রেখেছি, রাতে ভয়েস দিতে পারিনি। রাতে আমার খুব দাঁতের যন্ত্রণায় কষ্ট হচ্ছিল। আর এই দেখো আজকে বৃহস্পতিবার, এই যে 8টা সাড়ে 8টা বাজে, আমি এখন বসে ভয়েস দিচ্ছি। তো এখন ভিডিওটা এমনিই যেতে দেরি হয়ে যায়, কখন ছাড়বো কখন যাবে। আজকের ভিডিওটাও মনে হয় আমি ঠিক মতন করতে পারবো না। আর এই তাই কালকে রাতে যেন 12টার দিকে উঠে লবণ জল করে দাঁত ছ্যাঁক করে তারপরে সেই শুয়েছি। মানে আমার খুবই কষ্ট হচ্ছে, দাঁতে গোড়া পেকে সারা রাত দাঁতের যন্ত্রণা, এদিকে পোকার ব্যথা, এদিকে দাঁতের গোড়া পেকে ইয়ে হয়েছে। ঠান্ডার থেকে মনে হয় এরকম হয়েছে। আর এই যে ঠান্ডা তেল দিয়ে সেদিনকে আমার শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছে। রোদের মধ্যে ঘুরে এসে 2 প্যাকেট ঠান্ডা তেল দিয়েছি। তো দেখো ডালটা বসিয়ে দিয়ে এসেছি। আর এই যে কৌটো, তেলের কৌটো, বাটি, এই যে গ্যাসের একটা ঝিক নিয়ে আসলাম, এগুলো আমি ধুয়ে নিই। তো স্নান করা হয়নি জানো। আর এই যে স্নান করতে গেলে কিন্তু আমার খুব ঠান্ডা লাগছে, গায়ে জল ঢালতে পারছি না জানো। এই যে 14 বার আসি কলে হাত মুখে জল দিই, কিন্তু ওই যে গায়ে জল ঢালতে গেলে কিন্তু আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে এখন, এই যে এত গরমে। আর তার মধ্যে তোমাদের দাদা ভাইটারও জ্বর ঠিক হচ্ছে না, রোদে কাজ করে এরকম হচ্ছে তোমাদের দাদা ভাই। কারণ অভ্যাস নেই তো, কোনো দিন রোদে কাজ করেনি তো। আগাগোড়া তাঁত বুনেছে, তাঁতের কাজটা কিন্তু খুবই সুখের কাজ। ধরো ঘরের মধ্যে বসে তাঁতের কাজটা, ওটা কোনো অত ইয়ে নেই, খাটনি তো সব কাজে থাকে, তাও এই সব কাজের মতন খাটনি নেই। তারপরে ধরো 2 বছর বাইরে থেকেছে, 2 বার বাইরে গিয়েছে, এবার তো গিয়ে চলে আসলো। তো এই যে নন্দিতা বোন, না রে বোন, এখন আর হাটের জিনিস অতটা কমা নেই। আগে হাটের জিনিস কমা ছিল, এখন হাটের জিনিস অতটা কমা নেই। আর আমাদের সমুদ্রগড়ে কিন্তু তোদের তো আসলে বাড়ি এসে দেখিস, সমুদ্রগড়ের হাটের জিনিস এখন কিন্তু ভালোই। আগে জিনিস খুবই কমা ছিল সত্যি, আগে আমরাও কিনিনি কোনো দিন হাটের থেকে। আর এখন কিন্তু আমাদের এখানকার মানুষ কেনেই হাটের জিনিস, আর বসাকরা তো বেশিই কেনে। আর এই যে স্নান টান করে নিয়েছি, আর এই দেখো জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি, ভাঁজও করতে পারিনি। আর এই যে মেয়ে, ওর বাবা এসছে, মেয়ে ভাত বেড়ে দিচ্ছে, বললাম মা 2টো ভাত বেড়ে দে তোর বাবাকে। তো একটু একটু করে তোদের তো হবে, কেন আমার এখন শরীরটা সামনে ইয়ে হচ্ছে না, তোরা একটু একটু করে কাজ শিখবি বাবা। আর এই যে কাজ নিয়ে এসেছি, বিড়ির কাজটা নিয়ে এসেছি, আমি কিন্তু হাত দিইনি কিন্তু বিড়ির কাজটায়, কেন ফালতু পাতা নষ্ট করলে পারে তখন খুব মানে ইয়ে। আর গরমের পাতা জল দিয়ে রাখলে কিন্তু নষ্ট হয়ে যায়। আর এই যে তোমাদের দাদাভাই দুপুরে আসেনি খেতে, তো ওখান থেকে একজন আবার ভাত, মানে ওখান থেকে সবাই নিয়ে যায় না, একজন ভাগ করে কটা দিয়েছে, সবাই মিলে অল্প অল্প করে দিলে বাড়ি হয়ে যায়। তো তোমাদের দাদাভাইকে আমি বলছি ভাত রান্না করেছিলাম, তুমি আসলে না, ভাতগুলো তো নষ্ট হবে। তো বলছে কালকে সকালে 2টো খেয়ে যাব। আর আজকে সকালে কিন্তু 2টো খেয়ে গেছে তোমাদের দাদাভাই। তো সবাই খেয়ে যায়, তোমাদের দাদাভাই খায় না, বললে বলে খাওয়াতেই পারি না, পান্তা ভাত খেয়ে গেছে। আর এই দেখো আমি আলু পেঁয়াজ বানিয়ে নিচ্ছি, চচ্চড়ি করব, একবারে বাটি চচ্চড়ি করবো, বাটির মধ্যে একদম মেখে চেখে বসিয়ে দেবো। আর এই চচ্চড়িটা কিন্তু খুব ভালো লাগে খেতে, তো আমার 2 মেয়েরও কিন্তু খুবই প্রিয় বাটি চচ্চড়ি। তো চুনো মাছ, কিন্তু তাজা চুনো মাছের চচ্চড়িও কিন্তু এরকম মেখে চেখে বসিয়ে দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো আমাদের ওই যে বাপের বাড়ির ওখানে না, ঘরের পেছনে মাঠ, তো আগে আগে দেখেছি কি আমাদের বাবার চারু মারু পেতে মাছ ধরলে না, অনেক সময় মেখে চেখে বসিয়ে দিত, খুব মানে এত স্বাদ না, মুখে লেগে থাকতো। তাজা মাছ সঙ্গে সঙ্গে পেতো, আর মেখে চেখে তেল টেল বেশি করে দিয়ে বসিয়ে দিল না। আর আমার কিন্তু সর্ষের তেল নেই, সর্ষের তেল দিয়ে এটা কিন্তু ভালো লাগে বেশি খেতে, আমি কিন্তু সাদা তেল দিয়েই করবো। আর আমাদের খেয়ে অভ্যাস হয়ে গেছে, সাদা তেলে অতটা অসুবিধা হয় না। আর দেখেছো কি অবস্থা, চুলটা একদম কুচিয়ে নিয়েছি, আর এত চুল পড়ে না। তো তরকারিটা বানানো হয়ে গেছে, আমি এই যে চিন কাগজের মধ্যে সব কোটনাগুলো কুড়িয়ে রাখি। আর পেঁয়াজ যখন গরুর দেওয়া যাবে না, ওই নোংরা যেখানে ফেলি ওখানে ফেলে দেবো। তো তোমাদের দাদাভাই চাল নিয়ে আসলো, দেখো এক হাতে পয়সা আনে, এক হাতে শেষ হয়ে যায়। এই যে একটা সার্ফি প্যাকেট আনলো, চাল আনলো, 4 কেজি চাল আনলো। আর চালের যা দাম এখন,
আর তার মধ্যে কালকে আবার বাজার টাজার করতে হবে, একদম মানে বাজার টাজার সবই ফুরিয়ে গেছে। আর রেশনটা দিলে না এতটাই হয় না, রেশন দিলে রেশনের চালগুলো দিয়ে খাই মিশিয়ে কুশিয়ে, মানে এতটা অসুবিধা হয় না। আর রেশনের চাল ফুরিয়ে গেছে, তো এই ভালো চালটাই পুরোটা খেতে হচ্ছে। তো দেখো এই যে কালো জিরে দিয়ে দিলাম, তো সব মশলাপাতি দিয়ে একবারে মেখে চেখে দেবো। আর তোমাদের দাদাভাই চা বসিয়েছে, তো বলছে চাটা হয়ে গেছে প্রায়, আমি নামিয়ে ফেলবো। আমি বললাম একটু কমিয়ে রাখো, একবারে মেখে চেখে আমি নিয়ে যাই, তা আবার নিবাবো আবার ধরাবো। আর এই যে চা কিন্তু আজকে তাই 2বার হচ্ছে, তাই বলছে আজকে চা কিন্তু কম হয়ে গেল খাওয়া। আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো আর দেবো না, কেন মশলাপাতি এখন আমি একটু কমই খাবো। তো বলি কিন্তু ভাবি মশলাপাতি খাওয়া ছেড়ে দেবো, কিন্তু খাওয়া মশলাপাতি ছাড়া খেতে পারি না তরকারি। আর এই যে সাদা তেল দিলাম, সর্ষের তেল দিলে কিন্তু এটা খুবই স্বাদ হতো খেতে। তো তরকারিটা কিন্তু খুবই ভালো হয়েছিল, তো খেয়েছি। আবার তোমাদের দাদাভাইয়ের জন্য ধুয়ে দিয়েছিলাম, এই চচ্চড়ি নিয়ে গেছে সকালবেলা। তো এই দেখো চা নামা ফেললো তোমাদের দাদাভাই, আর আমি এই যে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে ধুয়ে গেছিলাম, দিয়ে চাটা খেয়ে খানিকটা পরে এসে এই যে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে যায়, আবার একটু ঢাকা দিয়ে একটু কমিয়ে ধুয়ে তারপরে বসেছিলাম। আর এই দেখো 2 মেয়ে দেখেছো, ওদের মানে দোকানে যেতে কোনো ভয় নেই। এই যে রাতে যে কতবার যে যখনই বলবা তখনই, রাত 9:30 10টা বাজলে ওরা চলে যায় জানো, আমি বারণ করি যে 10টা বাজলে যাস না। আর এই যে অনেকটা রাত হয়ে গেছে, দোকানে গিয়েছিলো, ওর বাবার কাছ থেকে আবার 6 টাকা নিল, দিয়ে এই যে কী যেন নিয়ে আসলো একটা। আর এই দেখো আমার চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে, একটু পরে খাওয়া দাওয়া হবে, এখন 9:30 বাজে। আর এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তা ওই যে ছোটোটাকে ওর বাবা একটু মেরেছে, তাই বেগালো বসে বসে, দিয়ে এই যে আইসক্রিম এনে দিয়ে এখন চুপ করলো, যে 2 মেয়েকে 2টো আইসক্রিম এনে দিলে। আর ওই দেখো বড়টা খুলে নিয়েছে, আর ছোটোটা ওই দেখো খাবে, ও গুছিয়ে নিল। আর এই দেখো আমার বড় মেয়ে বিছানা করেছে, দেখো আমি তো দেখিনি কালকে বিছানা, দেখেছো না ঝেড়েই করে নিয়েছে। তো এই যে ছোটো মেয়ে ভিডিও করছিল, আর বড় মেয়ে বিছানা করছিল। তো কিন্তু যেরকমই হোক কাজ একটু এরকম করে করে শিখতে পারলেও হবে। তো একটু একটু করে শিখেছে, করতে চায় না তাই। তো আজকে কিন্তু শোকেসটাও মেয়ে গুছিয়েছে রাত্রে, তো শোকেসটাও কিন্তু ভালো করে গুছিয়েছে, কেন শোকেসটা আলিয়ে গেছিলো। মনা বসে বসে বড় মেয়ে রাতে গুছালো শোকেসটা, বললাম মা একটু বসে বসে শোকেসটা গুছা, করতে পারে গো, করতে চায় না। আর এই দেখো আমি এখন দাঁত ব্রাশ করছি, আর তোমাদের দাদাভাই সাইকেল তুলছে। তো দাঁত ব্রাশ করছি, করতে পারছি না জানো, দাঁতের গোড়াটা এত ব্যথা না। আর আমার বড় মেয়ে দেখেছো ওর বোনকে চুল বেঁধে দিচ্ছে, তো আমি বললাম মা আমি পারবো না, ভালো লাগছে না, দিয়ে ওই চুল বেঁধে দিচ্ছে। আর এই যে তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, তোমাদের দাদাভাই বিরক্ত হয়ে যায়, মানে রাত হয়ে গেল এবারে না শুতে পারলে। তো শুভ রাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো, আর আমার পাশে থেকো একটু তোমরা। আর যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই তোমরা একটু সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর এই দেখো, তো আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। মন চাইলে তোমরা একটা শেয়ারও করতে পারো। আর কালকে ভিডিওটা খারাপ হওয়ার জন্য অনেক অনেক দুঃখিত। তোমরা সবাই খুব ভালো থেকো। শুভরাত্রি।